মুক্ত চিন্তায়, স্বাধীনতার চেতনায়, সংবাদে সবসময় রেডিও ধ্বনি। সংবাদ বিনোদন দুয়ে মিলেই রেডিও ধ্বনি 91.2 FM। যে পরিবারে অফিস সহকারীর গুরুত্বও কম নয়, তাদের সহযোগিতা ছাড়া কেউই চলতে পারে না। আমাদের অনেক অনেক ভালো লাগে, কিন্তু আবার রেডিও ধ্বনিতে আমাদের কাজ করা ডিপার্টমেন্টের যে হেড আছে সব ভালোবাসা আদর ইতে পাই। গরম পানি দিই, তারপরে যায় একটা টি ব্যাগ দিই, চিনি দিই, গ্যাস যদি আছে গ্রিন টি ব্যাগ ব্যবহার করি। নতুন বছরের জন্য সবাই যারা শান্তিপূর্ণভাবে নতুন বছর পালন করতে পারে, এটি আমার ধন্যবাদ। এবার আসি আইটি বিভাগে। নেটওয়ার্ক এবং ব্রডকাস্টের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করেন তারা। মিডিয়াতে যে কাজগুলো হয় এটা ইনস্ট্যান্টলি করতে হয়। কোনো একটা প্রবলেম হয়েছে তো সেই জন্য হয়তো কয়েক মিনিট সময় পাবো, তো এর মধ্যেই বেসিক্যালি কাজগুলো করে দিতে হয়। প্রবলেমগুলো যখন থেকে সবাই কিন্তু আমাদের কাছে আসে, 24 ঘন্টাই আমাদের সার্ভিস দিতে হয় আর আমাদের কাজকর্ম হইতেছে আইটি ডিপার্টমেন্টে সার্ভার নিয়ে, রেডিওর ফ্রিকোয়েন্সি, তারপরে সিগন্যাল। বিভাগের প্রধান আব্দুল্লাহ মুসলিম জানান, সকল বিভাগের সফলতার শেষ সফলতা ব্রডকাস্ট হওয়ার মাধ্যমে। সব পরিশ্রম বৃথা যদি এই ডিপার্টমেন্টটা থেকে যদি কোনো গাফলতি থাকে, আমি সব ডিপার্টমেন্টকেই সাধুবাদ জানাই। সংবাদ বা অনুষ্ঠান বিক্রি হলে তবেই না জুটবে অর্থ, তবে তারা সারাদিন শুধু অর্থের পেছনেই ছোটেন না। উনি খানা ছিনতাই করে রীতিমতো। আমাদের যে হকের বিস্কিটগুলো ছিল অর্ধেকের বেশি উনি খেয়ে ফেলেছে। নিন্দুকেরা অনেক কিছুই বলবে, নর্মালি অ্যাপয়েন্টমেন্ট করে যায়, কিন্তু যখন ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়াতে যখন কোনো ফ্রেন্ড অ্যান্ড কাউকে বলি যে রেডিওতে কাজ করি, আর যে হিসেবে কাজ করেন আর যে নাকি, এটাই জিজ্ঞেস করে। বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মোহাম্মদ হারিস কিন্তু বেশ গম্ভীর মানুষ। তো গাম্ভীর্যটা হচ্ছে টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে, বাট আমি চেষ্টা করি ওদেরকে খুব ফ্রেন্ডলিও নেয়ার। ক্লায়েন্টের সামনে গিয়ে আসলে কখনো গম্ভীর হয় না, ওদের সাথে অনেক ফ্রেন্ডলি, অনেক প্রফেশনাল ওয়েতে আগাতে হয়। এবার নজর দেওয়া যাক অনুষ্ঠান বিভাগে, যাদের কণ্ঠ আর উপস্থাপনার গুণে বিমোহিত হন অনেকেই। অনেক টেনশনের মধ্যে থাকলে হয়তো যখন এই অফিসটাতে আমি আসি, আমার কাছে মনে হয় আমার সবকিছু আমি ভুলে যাই। ফেলে আসা দিনগুলোতে যেমন করে আপনাদের ভালোবাসা পেয়েছি তেমন করেই পাবো। যেই ধরনের প্রোগ্রাম চাই, রেডিও ধ্বনি লিসনারদের কথা চিন্তা করে সেই ধরনের প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করেছে। এখানে সবার অভিভাবক হয়ে থাকা আরমানুল হকের প্রত্যাশা, আগামীতে আরো ভালো কাজ নিয়ে শ্রোতাদের শীতল পরশ ছুঁয়ে দেয়া। 2 বছরে অনেক এগিয়েছি, অনেক কিছু আমাদের চেঞ্জ হয়েছে, এবং এই 3য় বছরে আমরা চেষ্টা করব যে সকলকে নিয়ে আরো কিভাবে রেডিওটাকে সবার কাছে পৌঁছানো যায়, আমরা সেই চেষ্টাটাই করছি। মাস শেষে বেতন ভাতার জন্য যখন হিসাব বিভাগের সামনে সবার আনাগোনা, তখন জসিমউদ্দিন মোল্লা নিশ্চয়ই হিরো অনুভব করতেই পারেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা দায়িত্ব এবং কর্তব্য, সো এই দায়িত্ব জায়গা থেকেই কাজ করতেছি। সো এখানে হিরো হওয়ার বা জিরো হওয়ার কিছু নাই। এবার কথা বলবো সংবাদ বিভাগ নিয়ে। গলি থেকে রাজপথে, সংবাদের সাথে সাথে রেডিও ধ্বনি। কারণ এই সংবাদকে গুরুত্ব দিয়েই পথ চলা শুরু রেডিও ধ্বনির। রোদে পড়ে বৃষ্টিতে ভিজে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়ের কাজটি নিউজ ব্রডকাস্টাররাই করে থাকেন। অনেক সময় এমন হয়েছে যে আমি রিপোর্টিং থেকে এসেছি, হয়তো ব্যাগটাও ঠিক মতো রাখতে পারিনি, অন এয়ার রুমে ঢুকে গিয়েছি নিউজ প্রেজেন্টের জন্য। সব দিকেই আমার পদচারণ হচ্ছে, আমার কিন্তু সক্ষমতাটা বেড়ে যাচ্ছে। নতুন একটা ফ্যামিলি পেয়েছি, আমি নতুন জয়েন করেছি, আমার ভালো একটা অনুভূতি এসেছে যে এখানে কাজ করতে পেরে। টিভি রেডিও কেন পাশাপাশি দাঁড়াবে? গণমাধ্যম তো গণমাধ্যমই। আমরা কোনো কিছু দেখাতে পারছি না, যে ঘটনাটা সেই ঘটনাটা আমাদের নিজেদের ভিতর থেকে কণ্ঠের মাধ্যমে সেই জিনিসটা মানুষের কাছে উপস্থাপন করতে হয়। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। 2 বছরে অনেক সহজ উপায়ে আমরা সংবাদগুলো পৌঁছে দিতে পেরেছি শ্রোতাদের কাছে। যে সকল অপরাধগুলো হয়, যেগুলো চাপা পড়ে যায়, সেগুলো আমি তুলে ধরার জন্য চেষ্টা করি। আমরা যেমন সংবাদ দিচ্ছি মানুষকে, ঠিক এই সংবাদের বিশ্লেষণ আমরা করছি। যুদ্ধের এই নায়কদের গাইড করে থাকেন নিউজ এডিটররা, তাদেরই একজন মোস্তাফিজ গনি। আমি বিশ্বাস করি কি যারা শিখতে চায় তারাই শেখার সুযোগটা পায়। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন শেখার। রেডিও ধ্বনি একটা প্ল্যাটফর্ম এই জন্য আপনাদের। এরপর কাজের পরিপূর্ণতা পায় সাউন্ড এডিটরের কাছে। অনেক বড় থাকে তো, ছোটবেলা থেকে গাজর কাটার অনেক অভ্যাস আছে, তো সিঙ্গুলি কাটতে আমার খুবই মজা লাগে। যতটুকু শ্রুতি মধুর করা যায়, এই সাউন্ডের কোয়ালিটিটা মেনটেন করাটাই হচ্ছে আমাদের কাজ। কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আমি অলওয়েজ একটা রাশের মধ্যে থাকি। আপনারা প্লিজ সবাই টাইমিংটা করে নিয়ে আসবেন, তাহলে আমাদের জন্য খুব উপকার হয়। এত কাজের ভিড়ে ভাবছেন অবসরের ফুরসত কই? হাজার কাজের ব্যস্ততায় কেউ আছেন বিনোদনের দায়িত্ব নিয়ে। হ্যাঁ আপা প্লিজ একটা ইন্টারভিউ দেন না। 91.2 আমার স্টেশনে মানুষ হয়ে আপনারা এরকম করতেছেন, ঠিক আমার অনেক কাজ আছে, আমাকে এখন ডিস্টার্ব করবে না। একটা ইন্টারভিউই তো চেয়েছিলাম আপু। ও আমার চুল এলোমেলো আছে, আচ্ছা ঠিক আছে, আমি আঁচড়ে নিচ্ছি। আসলে নিউজের মধ্যে তো কিছু করার থাকে না, তখন তো যেভাবে থাকি না কেন আমরা নিউজ আমাদের পড়ে যাইতে হয়। ঠিক আছে, এমন হতে পারে আমি অন এয়ারের যে সুইচটা ওটা বন্ধ করে একটু হেঁচে নিলাম। আমি চোর হইতে পারি কিন্তু সৎ। এখানে এটাই চাইছিলাম সিদ্দিকের। পিয়াকুণ্ড
তুমি কিসে ইন্টারেস্টেড বলবা একটু আমাকে? কিন্তু এক্সকিউজ মি, আমি ডান্সটা আসলে করতে পারবো কিনা চিন্তা করছি, কারণ আমি সবার সাথে মিল করতে পারবো না। বার্তা বিভাগকে একটি পরিবারে রূপায়ণ করেছেন বার্তা প্রধান অপূর্ব স্ট্যানলি গোমেজ। এই পরিবারের সুখ দুঃখ সবকিছুই আমাকে দেখে রাখতে হয়। কাউকে কখনো কখনো কষ্ট দিতে হয়, কাউকে আবার তাকে কাছে টেনে নিতে হয়। সুখ দুঃখ সবাই ভাগাভাগি করে নেই, এই পরিবারে যেন ফাটল না ধরে। আগামীতে আমার এটাই প্রত্যাশা। তবে প্রতিনিয়ত প্রতিষ্ঠানটিকে নিয়ে স্বপ্ন দেখেন যিনি, সকল কাজের অভিভাবক, সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক রাশিদুল হোসেন চৌধুরী রনি। তিনি জানালেন খুব সম্প্রতি আরও বিস্তৃত হচ্ছে এই প্রতিষ্ঠানটি। এই নিউজ স্টেশনে আমাদের পরিধিটা প্রতি টাইমই বেড়ে চলেছে। 3 জায়গাতে আমরা অলরেডি স্টেশন রেডি করে ফেলেছি। চিটাগংয়ের বাসিন্দারা শুনতে পারবেন, বরিশালের বাসিন্দারা শুনতে পারবেন, সিলেট বাসিন্দারা শুনতে পারবেন। খুব অল্প সময়ের ভিতরেই সব শ্রোতাদের কাছে আমরা পৌঁছাতে পারবো। সারাদিন সারা রাত স্লোগান নিয়ে 2015 সালের 14 এপ্রিল যাত্রা শুরু করে দেশের প্রথম সংবাদ ভিত্তিক রেডিও স্টেশন রেডিও ধ্বনি। শাখাওয়াত সুমন, রেডিও ধ্বনি, ঢাকা। সারাদিন সারা রাত রেডিও ধ্বনি 91.2 FM।